দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে দেশপ্রেমিক সৈনিকদেরকে বলতে চাই, আজ আপনারা যারা নিজেদের হত্যার প্রতিবাদ করতে অক্ষম এই 2020 সালের করোনার যুগে, একটু চিন্তা করে দেখুন আপনারা কি করে দেশ রক্ষা করবেন। এই মেজর সিনহার মতো অবস্থা আপনাদের উপরেও আসতে পারে। তাহলে একটু চিন্তা করুন এই দেশের রব্বানিতন্ত্রের কতটুকু প্রয়োজন, যার জন্য বাংলাদেশী সেবা পার্টি কাজ করে যাচ্ছে। বাংলাদেশী সেবা পার্টির যুগে কেউ বলবে না যে সেনাবাহিনীতে ভারত প্রেমীরা এসে গেছে অথবা দুর্নীতিবাজ ফ্যামিলির কেউ সেনাবাহিনীর প্রধান হয়েছে। তাই আসুন আমরা সবাই মিলে এই যে চাকরি আপনারা করে যাচ্ছেন, আপনারা জনগণের জন্য, জনগণকে কিভাবে শান্তি দিতে হবে সেই জন্য চাকরি করে যাচ্ছেন। পুলিশ ভাইদেরকেও বলতে চাই, গুটি কতক পুলিশদের কারণে পুরা ডিপার্টমেন্ট আজ বদনাম হয়ে গেছে। বিজেপি ভাইদেরকেও বলতে চাই, আপনাদের গুটি কতক ভারত প্রেমীদের কারণে আজ পুরা এই সেক্টরের লোকদেরকে, পুরা বিজেপিকে আজ মানুষ ঘৃণা করছে, পুরা পুলিশকে ঘৃণা করছে, আর্মিদেরকে ঘৃণা করছে। তাহলে আপনাদের ভিতরে দেশপ্রেম আর কবে জাগবে? মানব প্রেম নেই কেন আপনাদের? আপনারা কি মনে করেছেন এই যে আপনারা আজ যে উর্দি আপনারা পরে আছেন এটি চিরকাল আপনাদের শরীরে থাকবে? থাকবে না। একদিন আপনারা রিটায়ার্ডে চলে যাবেন, তখন কিন্তু আপনারা পস্তাবেন। আজ আপনাদের সুযোগ রয়েছে দেশের মানুষকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা। আপনারা যদি একবিংশ শতাব্দীর সেই ঘসিটি বেগমের জন্য কাজ করেন আর মনে করেন না শুধু খুনি হাসিনাকেই রাজি রাখতে হবে আর ভারতের পক্ষে কাজ করতে হবে, তাহলে এই জাতির বদদোয়া আপনারা কুড়িয়ে নিচ্ছেন। আপনাদের এই শরীরে যেদিন এই পোশাক থাকবে না, যেদিন আপনারা রিটায়ার্ড হয়ে যাবেন, তারপরে আপনারা দিন গুনবেন কবে জগৎ থেকে চলে যাবেন। তাই আপনারা নিজেদেরকে মনে করুন যে আপনারা এই যে সুযোগ, এই সুযোগ তো আর একবার আসবে না, বারবার তো বাদই দেন, আর একবার আসবে না। তাই আপনারা একটু কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করুন দেশের জন্য, দেশের জনগণের জন্য। আপনি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করছেন আর আপনার যা ইচ্ছা তাই আপনি করে যাচ্ছেন, আর আপনি মনে করছেন ভারত খুশি পেলে আর শেখ হাসিনা খুশি পেলে হয়তো আপনার অনেক উপকার হবে, কিন্তু না। ইজ্জতের রুটি খান, সম্মানের রুটি খান, আর মানুষের বদদোয়া থেকে বাঁচুন। আর যে সুযোগটি আল্লাহ এই মুহূর্তে আপনাদেরকে দিয়েছেন সেই সুযোগের সদ্ব্যবহার করুন। আর কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতটি একটু সামনে রাখুন, যেখানে আল্লাহ বলছেন, ওয়াইস্তাযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমার রব যখন তোমাদেরকে সতর্ক করলেন আর বললেন তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে নিশ্চয় আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিব, আর যদি অকৃতজ্ঞ হও, নাফরমানি করো, তাহলে জানবে আমার শাস্তি বড়ই কঠিন। এই কথা সত্য সুনিশ্চিত। সাহারা খাতুনের মতো একজন স্বরাষ্ট্রমন্ত্রী যার মৃত্যুতে জাতি খুশি করেছে, নাসিমের মতো একজন স্বাস্থ্যমন্ত্রী যার মৃত্যুতে মানুষ স্বস্তি পেয়েছে, তাহলে আজ আপনারা যারা এই দেশ চালাচ্ছেন, দেশের বিভিন্ন সেক্টরে বসে আছেন, কেন জুলুম করে যাচ্ছেন? এই জুলুমের হাতকে আপনারা গুটিয়ে রাখেন, আল্লাহ তাআলার কাছে মিনতি জানান, তওবা করুন, জাতিকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন এবং ন্যায়ের উপরে থাকুন। আর কোনো বিশেষ ব্যক্তির জন্য আপনি চাকরি করছেন না। যেদিন আপনার শরীরে এই পোশাক থাকবে না, সেদিন সত্যি আপনি আজ আমি যে কথাগুলি বলে যাচ্ছি এগুলি মনে রাখবেন। তাই আসুন আমরা সবাই রব্বানিতন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করি।